মুসলিম বিশ্বকে স্তব্ধ করে দিয়ে রিয়াদ প্রশাসনের পরম গোপনীয় ও আত্মঘাতী ভূ রাজনৈতিক চালের মাশুল এখন হাতে নাতে গুনতে শুরু করেছে পুরো সৌদি আরব। সংকটকালে ধর্মীয় ও আঞ্চলিক ভ্রাতৃত্বের হাত না বাড়িয়ে উল্টো ইরানকে নিদারুণভাবে একা করে দেওয়ার যে নীতি রিয়াদ নিয়েছিল, সেই চরম বিশ্বাসঘাতকতার বিষময় পরিণতি এখন তাদের দোরগোড়ায়। আমেরিকাকে দিয়ে ইরানের ওপর সামরিক হামলা চালানোর জন্য পর্দার আড়াল থেকে একের পর এক উস্কানি দেয়া সৌদি আরব ভেবেছিল তারা নিরাপদে থেকে পার পেয়ে যাবে। কিন্তু ওয়াশিংটনের সেই বিষাক্ত খেলায় সরাসরি সহযোগী হওয়ায় ইরান সমর্থিত শক্তিশালী গোষ্ঠীগুলো এখন সৌদি আরবের বুক চিরে চরম ও নির্মম প্রতিশোধ নিতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক জোড়া অতর্কিত বিধ্বংসী হামলায় সৌদির বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকেজো প্রমাণ করে ছাড়ছে এই প্রতিরোধ যোদ্ধারা। ওয়াশিংটনকে উস্কানি দিয়ে এবং মার্কিন আগ্রাসনের পথ সহজ করে দিয়ে সৌদি আরব কি তবে নিজেদের অখণ্ড নিরাপত্তা ও সামরিক শক্তিতে নিজেরাই চরম আঘাত হানল? ঘটনার আকস্মিকতায় পুরো মধ্যপ্রাচ্য যখন থমকে গেছে, ঠিক তখনই ইয়েমেনের লোহিত সাগর উপকূলে দেখা গেছে এক ভয়াবহ ও নজিরবিহীন দৃশ্য। মখা বন্দরের অদূরে গভীর সমুদ্রে টহলরত সৌদি আরবের একটি সুবিশাল ও অত্যাধুনিক যুদ্ধজাহাজ লক্ষ্য করে অতর্কিতে একের পর এক নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধারা। প্রকাশ পাওয়া চাঞ্চল্যকর দাবি অনুযায়ী এই হামলা এতটাই অভাবনীয় ও নিখুঁত ছিল যে সরাসরি আঘাতে কেঁপে ওঠে সৌদির মূল যুদ্ধজাহাজ অ্যাম্পিবিয়াস ট্রান্সপোর্ট। মুহূর্তের মধ্যেই বিশাল সেই যুদ্ধজাহাজ ও তার সাথে থাকা বেশ কয়েকটি সামরিক নৌযানে দাউ দাউ করে বিধ্বংসী আগুন ধরে যায়। কেবল প্রধান যুদ্ধজাহাজটি নয়, সেটিকে সার্বক্ষণিক পাহারা ও নিরাপত্তা দেওয়ার জন্য সাথে থাকা 4টি ছোট সশস্ত্র পাহাদার বোটও এই নজিরবিহীন ধ্বংসযজ্ঞের শিকার হয়। ক্ষেপণাস্ত্রের সরাসরি ও প্রচণ্ড আঘাতে পাহারাদার বোটগুলোর কয়েকটি মুহূর্তে সাগরে তলিয়ে যায় এবং বাকিগুলো আগুনের লেলিহান শিকায় পুড়ে একাকার ও ছাই হয়ে যায়। লোহিত সাগরের বুকে ভেসে থাকা সেই জ্বলন্ত ধ্বংসস্তূপের আতঙ্ক কাটতে না কাটতেই ঠিক একই দিনে ইয়েমেনের মারিব প্রদেশে ঘটে যায় আরেক মহ বিপর্যয়। মারিবের কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল শাহন আল জিন সামরিক ক্যাম্পে থাকা সৌদি আরবের একটি বিশাল সামরিক অস্ত্রাগারকে লক্ষ্যবস্তু বানায় ওই প্রতিরোধ যোদ্ধারা। সেখানে মজুত রাখা বিপুল পরিমাণ দামি যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করতে একের পর এক আত্মঘাতী ড্রোন দিয়ে একযোগে হামলা চালানো হয়। ড্রোনের নিখুঁত আঘাতে মুহূর্তের মধ্যেই পুরো অস্ত্রাগারটি বিশাল বিস্ফোরণ ঘটায় এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। চোখের পলকে সামরিক ক্যাম্পটি সব আধুনিক যুদ্ধাস্ত্র পুড়ে সম্পূর্ণ ছাই ও অকেজো হয়ে ধ্বংস হয়ে যায়, যা সৌদির রাজকীয় বাহিনীর সামরিক সক্ষমতাকে একেবারে নাজেহাল ও নাস্তানাবুদ করে ছেড়েছে। এই জোড়া হামলার পর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে বিশ্ব গণমাধ্যমের সামনে কঠোর বার্তা নিয়ে হাজির হন সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তার বক্তব্য অনুযায়ী সৌদি আরবের স্থলভাগ ও সমুদ্রপথে সামরিক বাহিনীর বিভিন্ন গতিবিধি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর তাদের নজরদারি অব্যাহত রয়েছে। তিনি দাবি করেন, সৌদির সামরিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অবস্থানগুলো সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করছে এবং ভবিষ্যতেও এসব স্থাপনা তাদের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ইয়াহিয়া সারি আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন, সৌদি আরবের নীতিকে তারা তাদের বিরুদ্ধে চলমান বৈরিতার অংশ হিসেবে দেখছে। তার বক্তব্যে উঠে আসে অবরোধ, আঞ্চলিক সামরিক তৎপরতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কেরও বিষয়। তিনি জানান, এসব কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্য তাদের পাল্টা সামরিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যৎ দিনগুলোতে সৌদির সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামোর ওপর হামলার মাত্রা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি। তবে ইয়াহিয়া সারির এমন কঠোর বক্তব্যের পাশাপাশি সামনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ইরান সমর্থিত হুতি গোষ্ঠী বড় ধরনের সামরিক সাফল্য ও ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করলেও সৌদি সরকারের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি। হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি, সামরিক স্থাপনায় কী ধরনের আঘাত লেগেছে কিংবা হতাহতের সংখ্যা কত, এইসব বিষয় নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে।
এই নিরাপত্তা ও পরস্পর বিরোধী দাবির কারণে পরিস্থিতি আরও রহস্যময় হয়ে উঠেছে। একদিকে হামলাকারীর পক্ষে নিজেদের অভিযানকে বড় ধরনের সামরিক সাফল্য হিসেবে তুলে ধরছে, অন্যদিকে সৌদি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া সীমিত থাকায় আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন তৈরি হচ্ছে, আসলেই হামলার পর সৌদির সামরিক অবকাঠামোর ওপর কতটা প্রভাব পড়েছে। বিশ্লেষকদের কাছে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে, কারণ সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক শক্তি। দেশটির ভূখণ্ডে সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সমুদ্র পথ রয়েছে। এসব স্থাপনায় ধারাবাহিক হামলার আশঙ্কা তৈরি হলে শুধু সৌদি নিরাপত্তাই নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়তে পারে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, সৌদি আরব ও হুতিদের মধ্যকার এই সংঘাত কি আবারও বড় ধরনের আঞ্চলিক সামরিক উত্তেজনার দিকে এগোচ্ছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে রিয়াদের সম্পর্ক ঘনিষ্ঠ, ইরানের সঙ্গে চলমান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং ইয়েমেনকে ঘিরে দীর্ঘদিনের সংঘাত, সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। তবে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে নির্ভরযোগ্য স্বাধীন তথ্য না পাওয়া পর্যন্ত কোনো পক্ষের বিজয় বা ব্যাপক ধ্বংসযজ্ঞের দাবিকে চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। এখন নজর থাকবে সৌদি আরবের পরবর্তী পদক্ষেপ এবং হুতি নেতৃত্বের নতুন ঘোষণার দিকে, কারণ আগামী কয়েকদিনের সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে এই সংঘাত কেবল সীমিত পাল্টাপাল্টি হামলায় থাকবে নাকি মধ্যপ্রাচ্য নতুন করে বড় ধরনের সামরিক সংকটের সূচনা করবে।